গ্রামের মানুষজন যখন সংসারের নানা ঝগড়াঝাটি নিয়ে কথা বলতো, তখন রাহাতের সংসার ছিল সবার কাছে এক আদর্শ। কারণ সেখানে শাশুড়ি আর বৌমার মধ্যে ছিল না কোনো বিরোধ, বরং ছিল মায়ের মতো ভালোবাসা। মা, আজ আমি প্রথমবার পিঠা বানাবো, যদি নষ্ট হয়ে যায়? নষ্ট হলে কি হয়েছে, ভুল করলেই শেখা যায়। এসো, আমি তোমাকে বাখাই কিভাবে ভাঁজ করতে হয়। মা, আপনার সাথে কাজ করতে দারুণ লাগে, মনে হয় আমি ছোটবেলার মতো আবার নতুন করে শিখছি। তাই তো মা, তুমি যদি আমার মেয়েই হতে তাহলেও তো আমি একইভাবে শেখাতাম। একদিন গ্রামের এক মহিলা নুসরাতকে বলল, শোন নুসরাত, তোমার কি ভাগ্য, অন্য বউরা শাশুড়ির ভয় কাঁদে আর তুমি যেন দ্বিতীয় মা পেয়েছ। হ্যাঁ, খোদার রহমত, আমার শাশুড়ি শুধু শাশুড়িই নন, তিনি আমার মায়ের মতো। এমনকি গ্রামের ছোট ছোট শিশুরাও নুসরাতের শাশুড়িকে ডাকত দাদি মা বলে। সবাই জানতো এই মহিলার হৃদয় শুধু মমতাই মমতা। একদিন বৃষ্টির মৌসুমে মাঠে কাজ করতে গিয়ে নুসরাত পা পিছলে পড়ে গেল। আহ মা, আমার পা ব্যথা করছে। ওরে বাবা, আয় মা, আমি তোকে ধরে ওঠাই, তুই হাঁটিস না, আমি নিজেই তোর জন্য সব করব। শাশুড়ি তাকে কোলে ভর দিয়ে বাড়ি নিয়ে এলেন, ওষুধ লাগালেন। এই দৃশ্য দেখে রাহাতও আবেগে চোখ ভিজিয়ে ফেলল। আমার মা তো সবসময় সবার জন্য প্রাণপাত করেছে, আজ আমার স্ত্রীর জন্য ঠিক মায়ের মতো করেছেন, আমি সত্যিই ধন্য। বাবা, সংসারে সুখ আসে তখনই যখন একে অপরকে আপন মনে করা যায়। বৌমা যদি মেয়ে হয় তবে শাশুড়িও মা হয়। এরপর থেকে গ্রামের মানুষ যখন শাশুড়ি বৌমার ঝগড়ার গল্প বলতো, তখন তারা উদাহরণ দিত রাহাতের সংসারের। বলতো, দেখো, মা আর শাশুড়ির মধ্যে কোনো দূরত্ব নেই, যদি মনটা ভালো হয় তবে শাশুড়িও আপন মায়ের মতো হতে পারে। মায়ের মতো শাশুড়ি, এই সুন্দর গল্পটি দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিন, আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।